মাথা ঝিনঝিন করছে, চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবুও আস্তে আস্তে চোখ খুললাম। নিজেকে অজানা একটা জায়গায় দেখে চমকালাম। চারিদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরফর করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম। স্যালাইন লাগানো হাতে। পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো রুমে। জিজ্ঞেস করলাম আমার মা কই, আমার বেবি কই। নার্স বলল আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই আছে এখানে। আর আমার বাচ্চা পেট খালি কেন আমার? নার্স চুপ থাকলো। আমি হেঁচকা টান দিয়ে স্যালাইনের সুইচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারলো না। চেঁচিয়ে উঠল, রোগীর লোক কই, পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করে মাকে ডাকলাম। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন। তুমি উঠেছ কেন? আমার ছেলে কই ভাবি? সে আছে, তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থা, এই অবস্থায় উঠছো কেন? দেখো তো হাতে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছেন না, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, মা তাকে আমার কাছে এনে দাও। তাকাও না মা, আমার দিকে তাকাও। মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, কাঁপছে শরীর। কি হয়েছে মা, খুলে বলো, আমাকে টেনশনে রেখো না। ভাবি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছুই নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভেতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারি ডেট নিকটে হয়, আগে ভাগে প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে। তোমার অমন ভাবে পড়ে যায় বাচ্চার মাথায়